ঝিউয়ান বাড়ি থেকে বেরিয়ে গেলে জুনিও জিনিউয়ের হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে বলে, এখনো তুই এই বেমানটাকে পিছু ডাকছিস? ভালোবাসা মাই ফুট। কেমন অন্ধরে তুই? যার চোখ নেই সেও বোঝে কোনটা ভালো কোনটা মন্দ। আর তোর জ্ঞান বুদ্ধি থাকতেও ঝিউয়ান তোকে কে দিয়ে অন্ধ করেছে? আমি তোর ডিভোর্সের কথা বলার পরেও একবারের জন্য ও তোকে আটকাতে চেষ্টা করলো না, আর এখনো তুই এই বেমানটার কথা ভাবছিস। জিনু বলল, জুনিও মাথা ঠান্ডা কর। এভাবে হুট করে সিদ্ধান্ত নিয়ে আমি একবার ভুল করেছি। আবারও হটকারিতা বশত জিওনকে ডিভোর্স দিয়ে একই ভুল দ্বিতীয়বার করতে চাই না। এখন আমাদের একটা মেয়েও আছে। তুই পারিস শুধু হুটহাট মেজাজ দেখাতে। এখনো তুই অনেক ছোট। সংসার মানে কি তুই জানিস না। আগে প্রেমে পড়, তারপর তুই বুঝবি কেন আমি ওই বেইমানটাকে এত ভালোবাসি। শোন ভাই, সবাই সবার আবেগ বুঝে না, আর সবাই তাদের আবেগ দেখায়ও না। কিন্তু আমি ঝিওয়ানকে চিনি, ওকে আমি বিশ্বাস করি, আর ভালো করে বুঝতেও পারি। এখন এসব বাদ দে, বাইরে থেকে এসেছিস, যা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে। আমি রান্না করতে গেলাম। জুনি বলল, যত সব আগলা পেরেতি, ভালোবাসা না ঢং। হয়েছে, তোকে তো জ্ঞান দিতে হবে না। তোর ভালোবাসার জ্ঞান শুনে আমার মাথা ধরে গিয়েছে। দাঁড়া, আমি ফার্স্টে